হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মহুয়া দাসের আরও একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো দেখো, আমাদের বাড়ি কালী পুজো হয়েছিল, তারই একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। আর এটা ছিল আমাদের বাড়ির মন্দির, এবং বাড়ির সামনে বড় উঠোন আছে। আর এই যে হচ্ছে আমার বাড়ি, মানে এখানে সবাই আর কি একসাথে থাকা হয় আর কি। তো মানে কাকা শ্বশুর বলো, আমরা আরও জ্যাঠা শ্বশুরা সবাই একটা বাড়ির মধ্যেই আর কি থাকা হয়, যা সে আলাদা আলাদা বাড়িতে। তো আমাদের মায়ের পুজো অনেক বছরের পুরানো পুজো, আমি বিয়ে হয়ে এসে দেখছি। তো দেখো, অনেক দিনের ইচ্ছে ছিল মাকে কিছু একটা মানে করে দেবো। তো দেখো ফাইনালি মায়ের জন্য এই হারটা নিয়েছি, মাকে দেব। আর এই শাড়ি দুটো নিয়েছি, মাকে একটা দেবো, আর একটা আমাদের শ্মশানের ওখানে মা আছে, তো সেখানে গিয়ে দেবো পুজোকে। এবার মাকে এবার দেবো আর কি। তো নিজের কিছু টাকা জমিয়েছি, আর আমার বরের থেকে নিয়ে এটা মাকে দেব। তো এইটা হচ্ছে আমাদের বাড়ির মহারানী। তো দেখো, এখানে সমস্ত পুজোর আয়োজন চলছে, আর আমাদের মাকে কত সুন্দর লাগছে তোমরা একবার বলো, দেখে চোখ ফেরানোই যায় না। আর এখানে দেখো পুজোর বাসন সব ধুয়ে পরিষ্কার করে রাখা হয়েছে। এইদিকে আমার পিসি শাশুড়ি সমস্ত কাজবাজ করছে পুজোর আয়োজন। আর এই যে রাস্তার ধারেই আমাদের আর কি মন্দির। আর মাম্মা দেখো শাড়ি পরবে পুজোতে, মানে কি বলবো বলো তো, বাচ্চা মানুষ, ওই জন্য মামামকে শাড়ি পরিয়ে দিয়েছি। আর এই যে আমার দেওর কাকা শ্বশুর মিলে ওরা সব কাজ করছে, ঠাকুরের ওখানে গোছাবে। আর মাম্মাম একবার করে যাচ্ছে, একবার করে ড্রেস চেঞ্জ করে আসছে। তো যথারীতি পুজোর দিন সন্ধেবেলা দেখো জিগুবাবু কিন্তু পাঞ্জাবি পরে পুরো রেডি হয়ে গেছে। আর আমার ননদ একটা মানে আয়ুর্বেদিকের এতে কাজ করে, তো তারই আর কি ওখানে ব্যানারটা টানিয়ে রেখেছে। আর এই যে দেখো, সবে সন্ধে হয়েছে, শীতের সন্ধে, এবার হালকা হালকা ঘোর ঘোর মতন হয়ে আসছে। আর এখানে দেখো কাজ চলছে, মাকে সাজানো চলছে, মায়ের হার পরানো চলছে। আর মাকে কত সুন্দর লাগছে দেখো, কোনো রজনীগন্ধার মালা, বেলপাতার মালা সমস্ত কিছু দেওয়া হয়েছে। আর বাড়িতে যেহেতু দীপাবলির পুজো, ওই জন্য চারিদিকে কিন্তু লাইটিং দেখো। আর এই যে জিকুবাবু আর এটা আমার ননদের ছেলে, দুজনে মিলে কি খেলা করছে ওরাই জানে। আর ওই যে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে দেখো বন্ধুরা, এখনও লোকজন কেউ এসে পৌঁছায়নি, তবে নিজেদের কাজ চলছে। আর এই যে বাড়ির সামনে সবাই লাইটিং দিয়েছে, যেহেতু দীপাবলিতে সবাই তো একটু লাইটিং দেবে বলো না, চুনি লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে, বেশ ভালো লাগছে। এটা হচ্ছে আমার বাড়ি, ওইদিকে লাইট দেওয়া আছে যাওয়া আসার জন্য সব। তো পুজো হলে জানো তো সত্যি ভালো লাগে, মনটা একদম ভালো হয়ে যায়, সারা বাড়িতে হই হই রব, বেশ ভালো লাগে অনেকদিন পর। আর এদিকে দেখো রান্না চলছে, রাত্রি সবাই আসবে তার জন্য এখানে রান্না হচ্ছে, খিচুড়ি রান্না হচ্ছে। এটা একটা আমাদের কাকিমা হয় এখানে। তো এই যে খিচুড়ি রান্না হচ্ছে, আর সমস্ত তরকারি রান্না হবে, পায়েস হবে। আর এই যে সন্ধেবেলার দিকে দেখো আমরা কিন্তু এবার রেডি হয়ে গেছি, শাড়ি পরে নিয়েছি আমি, আমার ভাই বউ, আমার বোন। তো সবাই মিলে শাড়ি পরে গুছিয়ে নিয়েছি, এবার একে একে ডালাগুলো গোছাবো। প্রথমে আমাদের মন্দিরে দেব এবং আমাদের শ্মশানে দেব। তো দেখো, আমরা কিন্তু শ্মশানের উদ্দেশ্যে রওনা দিলাম, ওখানেও মায়ের পুজো হয়, খুব ধুমধাম করে পুজো হয়। তো মায়ের পুজোতে আমরা আর কি ডালা নিয়ে যাচ্ছি। তো দেখো কত লোকজন দেখো, মানে আমাদের বাড়িতে যেরকম পুজো হয় ওখানেও কিন্তু মায়ের খুব বড় করে পুজো হয় শ্মশানে। আর যেহেতু এটা শ্যামা পূজা, তো সেই জন্যে তো এখানেও খিচুড়ি দেয় অনেকে, কত ভক্ত আসে মাকে, মানে মায়ের কাছে তো সবাই সমান, সবাই মায়ের আশীর্বাদ নিতেই যায়। তো ওখানে রালা দিয়ে যথারীতি বাড়িতে আসলাম। আর এসে দেখো কত লোকজন চলে এসছে বাড়িতে। আর আমরা এই যে দাঁড়িয়ে আছি তিনজনে মিলে, আমি, আমার ভাই বউ আর বোন মিলে, আর ওইদিকে জিকুবাবু, তারপরে আমার বরমশাই, সবাই মিলে জানো তো সব ওই বাজি ফাটাচ্ছে, ফানুস ওড়াচ্ছে, মানে দীপাবলি বুঝতে পারছো। আর বাড়ির সমস্ত বাচ্চারা এক জায়গায় হয়েছে জানো তো, সবাই একটু আনন্দ করছে। আর ওইদিকে দেখো খেতে দেওয়া হয়েছে, সবাই মিলে খিচুড়ি প্রসাদ খাচ্ছে। আর এইদিকে এরা সব মানে বাচ্চারা যে কী করছে। আর এই যে হচ্ছে মাম্মামের জন্য এই ড্রেসটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম, তো মাম্মাম পরেছে সেটা, আবার কিছু সময় পরে দেখবে খুলে দেবে, মানে বাচ্চারা এরকমই হয়। আর এই যে আমার সব ননদেরা, পিসি শাশুড়িরা সবাই মিলে রয়েছে দেখো। বাড়ির সবাই পুজোতে বাড়ি আসে, অনেকে তো এখানে থাকে না, তারা সবাই পুজোতে আসে। আর আমার মেয়ে দেখো ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে মাম্মামের, তো মাম্মাম দেখো এখানে খেলা করছে। আবার এই যে জিকুবাবু ফানুস ওড়াবে বাবার সাথে, ওর মানে কি বলবো, আর সারাদিন ওই সব পরে যাচ্ছে, ওর পাঞ্জাবিটা চেঞ্জ করে আবার জামা পরে এসছে। তো এই দেখো আমাদের মন্দিরের মা। কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানিও,
ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর ব্রাহ্মণ মশাই এখানে পুজোতে বসে গেছে, এখন হোম চলছে। মায়ের পুজো আমরা সবাই মিলে অঞ্জলি দেব, তখন ওই রাত 2-3টে মতন বাজে। তো চলো টাটা, সবাই মিলে প্রসাদ খেয়ে শুয়ে পড়লাম। বাই।